সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমারা। জয় গুরু সকলকে। আমার নাম নবনীতা। আমি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমাদের শ্রাবণ পরিক্রমা 2024 মাতৃসম্মেলনের 10তম দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রিপশন, আপনাদের আমাদের ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ডিফারেন্ট ভালো ভালো গ্রুপে শেয়ার করা, এই সবের জন্যই আমরা আপনাদের সাথে জুড়ে রয়েছি। আপনারা আমাদের সাথে জুড়ে রয়েছেন, আর আপনারা আমাদের ভিডিওকে এত পছন্দ করছেন আর এত ভালোবাসা দেখাচ্ছেন। এই অল্প কিছু দিনের মধ্যে আমরা সত্যি আপ্লুত। ভালোবাসা যেন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। আমরা যেমন আমাদের মধ্যে ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি সেই ভালোবাসাটা যেন আমরা দিকে দিকেও ছড়িয়ে দিতে পারি। এইভাবেই তো আমরা এগিয়ে যাব, এইভাবেই তো ঠাকুর চেয়েছেন আমরা বাঁচি, বাড়ি, বড় হই, তাই না? আমরা যতই ঠাকুরকে নিয়ে এগিয়ে চলি, বড় মাকে নিয়ে এগিয়ে চলি, ততই কিন্তু আমরা বড় হয়ে উঠি জীবনে। আর এইভাবেই কিন্তু আমাদের জীবনচর্যায় আমরা আরও সুস্থ, সুন্দর, ভালো হয়ে উঠি, তাই না? চলুন আজ আর বেশি দেরি না করে আজ আরও একটি নতুন মায়ের বাড়িতে আমরা মাতৃ সম্মেলন করতে যাই। আর আপনারাও আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর মাতৃ সম্মেলন। জয় গুরু। করো বিনতি রাধা স্বামী आगे, दया करो दाता मेरे चित शरण लागे। जन्म जन्म नहीं भूला में, नहीं पाया भेदा काल कर्म के जाल में, रही भोगत खेदा जगत जियो हर मत फिरे। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে বাণীবার বিবাহে অনুলোম ও প্রতিলোম অধ্যায় থেকে। অনুলোম যেমন উন্নতকে প্রসব করে, প্রতিলোম তেমনি অবনতিকে বৃদ্ধি করে। তাই প্রতিলোম বিবাহ এমনতর পাপ, যাহা নিজের বংশকে ধ্বংসে অবসান্ত করে। তাহা ছাড়া পারিপার্শ্বিক বা সমাজকেও ঘাড় ধরিয়া বিধ্বস্তির দিকে চালিত করে। অসতী স্ত্রীর নিষ্কৃতি বরং সম্ভব, কিন্তু প্রতিলোমজ হীনত্বের অপলাপ অত্যন্তই দুষ্কর। বাণী সংখ্যা 80, পৃষ্ঠা সংখ্যা 73।
বলো রাধা নাম রাধা নাম বলো বদনে এমন মধুর নাম আর পাবি নে। শতকোটি প্রণাম পরমারাধ্য জননী শ্রী শ্রী পরমার শ্রী চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত এখানে সমস্ত মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা বিস্তৃত রাও জয়গুরু ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তোমার ঠাকুর আমার ঠাকুর ঠাকুর আমার প্রাণ দেও ঘরেতে আছেন দয়ালু ভুলো না। তোমার ঠাকুর আমার ঠাকুর ঠাকুর আমার প্রাণ দেও ঘরেতে আছেন দয়ালু ভুলো না। প্রতিকূলে মাতা দয়ালু ভুলো না। জন্মপ্রভুর ভাবনা দিলা সীমাই তোলাম প্রতিকূলে মাতা দয়ালু ভুলো না। জন্মপ্রভুর ভাবনা দিলা সীমাই তোলাম তার সর্বাঙ্গে বিরাজিছেন শ্রী বৃন্দাবন ধাম। তোমার ঠাকুর আমার ঠাকুর ঠাকুর আমার প্রাণ দেও ঘরেতে আছেন দয়ালু। ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারাতে দাও সারা তুমি সব সারাতে দাও সারা হয়ে আছি আমি দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারাতে দাও সারা তুমি সব সারাতে দাও সারা ওরে আছি আমি তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে তো আরো কি যে হয়েছে পরশ তোমার অবশ করে গো দয়াল পরশ তোমার অবশ করে গো তোমার সুরে করে ঘরে ছাড়া তোমার সুরে করে ঘরে ছাড়া
সুরে করে ঘর সারা হয়ে আছি আমি হারা দয়া তোমার আমার আমি হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে করেছো দয়াল তোমার ব্যথায় আমার ব্যথা রাঙিয়ে তুলেছো ওই রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো আরো কি যে করেছো আমি বুঝতে পারি সইতে নারী গো আমি বুঝতে পারি সইতে নারী গো আমি বলতে গিয়ে পাগল পারা বইতে গিয়ে পাগল পারা বুঝতে পারি সইতে নারী গো আমি বুঝতে পারি সইতে নারী গো আমি বইতে গিয়ে পাগল পারা বইতে গিয়ে পাগল পারা আমি বইতে গিয়ে পাগল পারা বুঝতে পারি সইতে নারী গো দয়াল বুঝতে পারি সইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পারা আমি কইতে গিয়ে পাগল পারা আমি কইতে গিয়ে পাগল পারা বুঝতে পারি সইতে নারী গো দয়াল বুঝতে পারি সইতে নারী গো আমি কইতে গিয়ে পাগল পারা আমি কইতে গিয়ে পাগল পারা হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ওরে ওরে আমার সবার সাথী ওরে ওরে আমার সবার সাথী তুমি সব সারা তুমি সব সারাতে দাও সারা হয়ে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা ঠাকুরের কথা আমাকে বলতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি ঠাকুরের কথা শুনতে যতটা ফ্লুয়েন্টলি ঠাকুরের কথা শুনি, বলতে ততটা আমি ভালো পারি না। আমি খুব ভালো শ্রোতা, বক্তা আমি এখনও হয়ে উঠতে পারিনি, কেননা ঠাকুর ধরেছি আমি অনেক বছর ধরে, কিন্তু ঠাকুর সম্পর্কে যে চেতনা এখন কোনো সেটা খুব রিসেন্ট।
তো তার সম্পর্কে আমার মনে হয় যে জানার অনেকটা বাকি রয়েছে। তো এখানে সবাই অভিজ্ঞ মানুষ, তাদের সামনে আমি কী বলবো, খুব অধ্যত্ত মনে হচ্ছে নিজের সেই বলাটাকে। তো তাও বলছি, কেননা আমাকে এখানকার যে সঞ্চালিকা মা সে বলতে বলেছেন এখানে তাকে অমান্য করা মানে আমার মনে হয় যে ঠাকুরকে অমান্য করা। কেননা যে পুরোহিত্য করেন তার মধ্যে নাকি স্বয়ং দয়াল বাস করেন এই সময়টা। তো তাকে অমান্য করা মানে আমার দয়ালকে অমান্য করা হবে। আজকে 30 বছরের বিবাহিত জীবন আমার, মানে 30 বছরের জীবন, তার মধ্যে 7 বছরের বিবাহিত জীবন। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে ঠাকুর ধরলে কী হয় আর ঠাকুর ধরলে কী না হয়। আজকে 7 বছরের বিবাহিত জীবন, 7 বছরের বিবাহিত জীবন হলে আমার সাথে আমার সমসাময়িককালীন যাদের বিয়ে হয়েছিল তারা সবাই একটা দুটো সন্তান নিয়ে ঘুরে বেড়ায় বা সবারই বাচ্চা কাচ্চা রয়েছে। সেখানে আমার একটা খুব বড় প্রেগনেন্সি ইস্যু রয়েছে যে কোনো কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে খুব আমার জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো কেউ হলে খুব ডিমোটিভেট হয়ে যেত বা কোনো কিছু করার জন্য সেই একটা লাইভলি নিজেকে ফিল করাতে পারতো না। সেখানে দাঁড়িয়ে মানে ঠাকুরটাই একমাত্র ভরসা আমার, যে সবসময় একটা পজিটিভ ফিল করা যে না হবে, আমি যখন মা হয়ে জন্মেছি আমার সন্তান ঠিক হবে। তো এটার জন্য আমার মনে হয় ঠাকুরকে ধরা খুব দরকার। ঠাকুর ধরলে সেই উপলব্ধি, সেই চেতনাটা আমাদের জন্মায়, তো সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে পাওয়া যায়। ঠাকুর ধরলে অনেকেই বলে যে তুই তো ঠাকুর ধরেছিস অনেক বছর ধরে, তোদের বাড়ি সবাই দীক্ষিত, তোরা এই শুক্রবার করে নিরামিষ খাস, রিসেন্ট আমার সুস্থই হয়েছে, তুই নিরামিষ বলি তাও তো এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা আছে। অনেকে আমাকে ফোন করে আমার বন্ধুবান্ধব যারা ঠাকুর সম্পর্কে যাদের মানে ইসে ভালো না, যারা ঠাকুরকে ভালোবাসে না, তারা অনেকেই বলে। তো কোনো না কোনো জায়গায় কারো সম্পর্কে না রাগ হয় না, এখন আর রাগও হয় না, কোনো দুঃখও হয় না। আমার মনে হয় যে ঠাকুর আছে ঠিক হবে। তো এই চেতনাটা জাগার জন্য আমার মনে হয় যে ঠাকুর দেখতে হয়। কেননা অনেকেই ডিপিওয়ার্কে আমরা যাই, অনেকেই জিজ্ঞেস করে যে দীক্ষা নিয়ে কী হয়, দীক্ষা নিয়ে তো ওই হাতের জল শুনতে হয়, এই আর কি, যেটা আমাদের গতানুগতিক কথা চলে আসে যে দীক্ষা নিয়ে এই হয় ওই হয়। আমার মনে হয় যে ঠাকুরের দীক্ষা যদি কেউ প্রপার নেয় বা যদি তাকে মেনে চলে, তাহলে তার মধ্যে এমন একটা চেতনা, এমন একটা উপলব্ধির সৃষ্টি হয় যে সে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে সেই পজিটিভ জায়গায় রাখতে পারে বা মানুষের কে কী বললো না বললো কোনো সব কিছু উপেক্ষা করতে পারে বা সবসময় তাকে ওই পজিটিভ, আমি নিজেকে যেহেতু আমার কথায় আপনারা বেশি পজিটিভ ওয়ার্ডটা পাবেন এই জন্য, কেন আমি নিজেকে খুব পজিটিভ রাখি। আমার সব চলাফেরায় প্রত্যেকটা সময় আমি এটাই ভাবার চেষ্টা করি যে না, লাইফে টেনশন বলতে কিছু না। টেনশন করলে আমার মনে হয় ঠাকুরকে অবিশ্বাস করা হয়। আজকে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করা মানে তাকে অবিশ্বাস করা। কারণ আমি যখন গোটা আমার জীবনটা তাকে উৎসর্গ করেছি, আমার মনে হয় আমার লাইফে কোনো প্রবলেম মানে আমি ঠাকুরকে একবার জানবো, ঠাকুর আমার এই একটা সমস্যা হচ্ছে, তুমি এবার ঠিক করে নাও কী করবো কি না করবো। এবার তখন মনে হয়, তখন আর কী হয়, 5 মিনিট 10 মিনিট একটু টেনশন ফিল হয়, প্যানিক ফিল হয়, কেননা আমরা প্রবৃত্তিমুখী, তো আমাদের টেনশন তারপর সব কিছু বসে থাকে। 10-15 মিনিট একটা প্যানিক মুডে থাকি, তারপর আস্তে আস্তে সব নর্মাল হয়ে যায়। একটা সময় গিয়ে দেখি যে না, ঠাকুর সব ঠিক করে দিয়েছে। তো আমার মনে হয় ঠাকুর ধরে আমরা ওই সৎসঙ্গ করলাম, মাতৃ সম্মেলন করলাম, সব জায়গায় গিয়ে ডিপি ওয়ার্ক করলাম, কিছু কিছু মানুষ আমাকে চিনতে পারলো যে আমি পূজা দাস, আমাকে চিনতে পারলো যে এই মেয়েটা তো ভালোই ঠাকুরের কাজ করে। আমার মনে হয় যে সেটা করলে ঠাকুর ধরার কোনো সার্থকতা হয় না। আমি কটা মানুষকে তার চরণে বেড়াতে পারলাম, বা আমি কতটা পজিটিভ, বা আমাকে ধরে কটা মানুষ পজিটিভ রয়েছে, বা আমার চলাফেরার মধ্যে সেই ঠাকুরত্ব এখনো পর্যন্ত এসছে কিনা। আমি সস্তৈনী করি, আমি সকালবেলা উঠে ইষ্টভীতি করি, আমি অক্রোধী, আমি অমানি সব বলি, তারপর গিয়ে কোনো একটা মানুষের সাথে আমি খুব খারাপ ব্যবহার করে ফেলি, বা একটা মানুষের সাথে আমার কথার ফ্লোইংটা এতটাই রুট থাকে যে সেই মানুষটা হয়তো চোখে জলও চলে আসে। হয়তো আমি তাকে বলে বেরিয়ে গেলাম, কিন্তু আমার কথা বলার পরে তার চোখে জল। তো আমার মনে হয় যে ঠাকুর ধরে আমাদের এই সার্থকতাটা খুব দরকার, যে কার সাথে কী ব্যবহার করবো, কোন জায়গায় আমি কীরকম ব্যবহার করবো, বা কার সামনে কতটা বলা আমার দরকার, এই জিনিসগুলো আমার জানা। তো ঠাকুর ধরে আমার এটাই সার্থকতা। আমি প্রথমে পাশের হয়ে কথাগুলো বলছি, আমার মানে খুব ভয়ে ভয়ে কথাগুলো বলছি, কারণ এখানে যা বলছি, যেখানে যেসব মায়েরা এসে তারা যথেষ্ট অভিজ্ঞ। তো আমি আমার এই ছোটো বক্তব্য এখানে শেষ করছি। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে নিজের মনে আপনারা মাফ করতে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় অবিন্দাদা এবং ঠাকুর পরিবারের সকলের আত্ম চরণে জানাই আমি সরস্বতী প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তিমতী মায়েদেরকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক জয় জানাচ্ছি। আজকে আমাদের
দীপ্তিমার বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে। আজকে যে উদ্দেশ্যে তিনি মাতৃ সম্মেলন দিয়ে আমি তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করছি। তারা যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকতে পারে, তাদের বিশ্বচ্ছল জীবন প্রার্থনা করছি পরম পিতা রাধুনী চরণে। সত্যি শ্রাবণ পরিক্রমা চলছে, শ্রাবণ মাস, বড় মার জন্ম মাস। আমি না মাঝে মাঝে নিজে নিজে আপ্লুত হয়ে যাই যে কই এতটা তো এর আগে ছিল না। গত বছর থেকে দেখি যে প্রত্যেকের বাড়িতে এমন একটা দিন গেছে আমাদের এখানে একদিনে 2-3টে করে মাতৃ সম্মেলন করতে হয়েছে। এবারও তাই আমি নিজে নিজে সেটিং করছি যে আজকে ওর বাড়িতে, কালকে ওর বাড়িতে। এখানে একটা মেয়ে আছে, প্রায় 2 মাসও হয়নি দীক্ষিত মেয়েটা, পেছনেই আছে মেয়েটা, বিউটি দাস নামে মেয়েটা, 2 মাসও হয়নি দীক্ষিত মেয়েটা। প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে মাতৃ সম্মেলন যাচ্ছে আর বলে কালকে ওর বাড়িতে মাতৃ সম্মেলন। কি সুন্দর ঠাকুরের গান করছে, কি সুন্দর ঠাকুরের ফটো এনে সাজাচ্ছে। প্রতিদিন যে মাতৃ সম্মেলন হচ্ছে কারো বাড়িতে কিন্তু সাজিয়ে দিতে হয় না, ওরা কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে মাতৃ সম্মেলন করছে। এবং আমি প্রত্যেকে বলি তোমরা ঠাকুর ধরে যে অনুভূতিটা পেলে, যে দয়াটা পেলে প্রত্যেকে বলো। কালকে এক বাড়িতে মাতৃ সম্মেলন ছিল আমাদের মালাদের বাড়িতে, মালামার বাড়িতে। সে মালামা এত সুন্দর বললো যে দেখেন আমার ঘর কাঁচা, ঘরে তেমন জায়গা নেই, কিন্তু আমার 2 ছেলে, স্বামী এবং শাশুড়িকে নিয়ে আমি এত আনন্দে আছি। আমার তো টাকা নেই, মানে অর্থের অভাব থাকতে পারে, কিন্তু ঠাকুর ধরে প্রতি মুহূর্তে যখনই আমি বিপদে আপদে যখনই আমি ঠাকুরকে দেখেছি তখনই আমি সাড়া পেয়েছি। এই যে একটা দয়ার কথা, তার অনুভূতি, বা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি ঠাকুরের অনুভূতি পেয়েছি। যার ফলে কালকে দেখলাম ওদের বাড়িতে কি সুন্দর শাশুড়ি এটা পেতে দিচ্ছে, ওটা পেতে দিচ্ছে, বর ফ্যান সেট করে দিচ্ছে, তারপর তার ছেলেরা কি সুন্দর চা বিস্কুট দিচ্ছে সবাইকে বিয়ে করে। এই যে আমার একটা প্রত্যেকের বাড়িতে, আমাদের আজকে প্রায় 10 দিন হতে চলবে, প্রত্যেকের বাড়িতে মাতৃ সম্মেলনের যে একটা সাড়া, এবং প্রত্যেকের একটা ঠাকুরের অনুভূতির কথা বলে। এর সামনে এক মা আছেন, দীপালিনা মা, কালকে হচ্ছে দিদি আমার বাড়িতে সাথে মাতৃ সম্মেলনে আমার ননদের খুব ইচ্ছা মাতৃ সম্মেলন দেওয়ার, তুমি যেমন করে একটু 1 ঘন্টার জন্য হলো তার বাড়িতে মাতৃ সম্মেলন করো, ব্যবস্থা করায় পারি। এই যে প্রত্যেকের মনে একটা ঠাকুরের অনুভূতি, দয়া এই যে চলে আসছে, এবং এটা খুব ভালো লাগে। শেষে বললো আমাকে একবার বললাম তুমি আমাকে দেওঘরে নিয়ে যাবে। আমি আমি অবশ্যই, আমি প্রত্যেকে মাঝে মাঝে 10 জন 12 জন 20 জন করে নিয়ে দেওঘরে ঘুরিয়ে নিয়ে আসি। কোনো হবে তোমরা একবার সমুদ্র দয়ালধামে যাবে, ওখানে সবাইকে দেখবে তোমাদের আলাদা আবার একটা অনুভূতি চলে আসবে। আর এই যে 2 বছর বা তারও বেশি সময় ধরে আমরা যে ডিপ্লোয়ার্স করলাম, এই ডিপ্লোয়ার্সের যে একটা সুফল আছে, সেই সুফলটা আমি দেখতে পাই। যে সত্যিকারে আমি আজকে এই জায়গাটায় কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় নীলরাম রায় দাদার সভাপতি ঋত্বিক, তিনি আমার বাড়িতে যে পরিচালনা কেন্দ্রটা করে দিয়েছেন, সেই পরিচালনা কেন্দ্রটা হওয়ার পরে কত লোকের সান্নিধ্যে আসছি, কত লোকের আমরা সঙ্গ করতে পারছি, এবং মানে অনেকের অনেক রকম সমস্যা এসে বলে একটু কলখিতে নিবেদন করে দেবেন, হ্যাঁ করে দিচ্ছি। আবার একটু বলে কি খুব সুন্দর মানে প্রোগ্রাম সলভ হয়ে গেছে। এখানে যেমন এই পূজা দাস বলল, পূজার মা, একটা কথা বলি, পূজার মা একবার করোনা আক্রান্ত হয়ে গেছিল। করোনা আক্রান্ত হওয়ার পরে তার ফুসফুসের সমস্যা হচ্ছিল। তখন কি করে, ওরা কিন্তু জানে না ফুসফুসের সমস্যা, একটু শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু তারা জানে না। তখন আমাকে এসে বললো দিদিমা তুমি একটু নিবেদন করে দেবে ওখানে। কি নিবেদন করবো বলো? বলে আমার মা করোনা আক্রান্ত, আজকে 8 দিন হলো আজকে হাসপাতালে ভর্তি আছে। আমি ঠিক আছে, আমি নিবেদন করলাম। ওখানে নিবেদন করার 7 দিন পরে রিপোর্ট আসলো যে আপনারা রোগী সুস্থ হলেও যে কোনো একটা ফার্মাসিস্টকে দেখাবেন, অর্থাৎ ফুসফুসের ডাক্তারকে দেখাবেন। সত্যি তাই, তার শ্বাস প্রশ্বাসে খুব কষ্ট হচ্ছিল। এই যে আমরা যে অন্তর্যামী, আমরা যে আদর্শ জীবন্ত দেবতা আমাদের আছে, তাদেরকে আমরা পেয়েছি, আমরা প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্নভাবে তাকে নিবেদন করতে পারছি, সেটা এই যে আমার ডিপ্লোয়ার্সের পরে সবার মধ্যে সেটা আছে। আমি দেখি তারা মাঝে মাঝে অনেকেই যায় এই দিদিমা একটা নিবেদন করতে, বা একটা প্রবলেম হচ্ছে, বা অনেকের এমন হয়ে যায়, আমি তাও বলেছি যে অনেকে আমরা গুরু ভাই গুরু বোন মানে কি আমাদের সমস্যা। আচার্যদেব বাবা বলেছেন যে একজন একটা ছেলে হাঁটতে পারে না, বলছে এটার জন্য তুমি কষ্ট করে এতটুকু টাকা পয়সা খরচা করে এসেছো কেন, তোমরা গুরু ভাইরা আছে তাদেরকে তোমরা বলবে। তাই আমি এখানেও বলছি যে অনেকের অনেক রকম সমস্যা আছে, আমরা যদি নিজেরাই সে তোমাদের সেই সমস্যা, অনেকের ছেলে ভর্তি হতে পারে না, মেয়ে ভর্তি হতে পারে না, কারো অসুস্থ এরকম আছে, আমরা যদি কিছু করে তাদের সমস্যা
আমরা এটাও বলা আছে। যাই হোক, সময় খুবই কম। আচ্ছা, তা গত পরিসংখ্যানে যেমন একটা আছে যে ডিভোর্সের সুফল। একটা গ্রামে একটা বাচ্চা তার শরীরে গোটা শরীরে খায়ে পচে গলে বাচ্চাটা একদম মানে বাচ্চাটাকে স্কুলেও যেতে দেয় না। সাথীরা বলে তুই আসবি না, মাস্টাররা বলে তুই আসবি না, গ্রামের লোক আসতে চায় না, সবাই বলে যে তোরা আর তুই আর বেরোবি না, আমাদের সঙ্গে মিশবি না, এরকম করে বলে। তখন একটা টিম, একদম মা সেই ডিক্লেয়ার করতে গিয়ে দেখে বাচ্চাটা এরকম অবস্থা। বাচ্চার মাটা কেঁদেই বললো যে বাচ্চাটাকে আমার স্কুলে পাঠাতে পারছি না, না করে দিয়েছে, পাড়া প্রতিবেশী না করে দিয়েছে, বাচ্চাটার এই অবস্থা, ওটা শরীর পচে গলে শেষ হয়ে গেছে। তখন সেই মায়েদের মধ্যে একজন গিয়ে দেওঘরে নিবেদন করে। সেই দেওঘরে যখন আচার্যদেবকে নিবেদন করে, আচার্যদেব সেই একজন শিশুসার ঘোষ নামে তাকে বুঝেছেন যে তুমি এই বাচ্চাটার খোঁজ দাও। বাচ্চাটা খোঁজ নিয়ে তখন বাচ্চাটা মা বাচ্চাটা যখন দেওঘরে আসছে আরেকজনের সঙ্গে, তখন তিনি ঠিক যে স্কিন স্পেশালিস্ট তার কাছে পাঠিয়েছেন। সেই স্কিন স্পেশালিস্ট তখন কলকাতায় যে ডাক্তার কাছে পাঠিয়েছিলেন, আরেকজনের কাছে পাঠিয়েছিলেন, সেই ডাক্তার বললো ভর্তি করাতে হবে হাসপাতালে। তখন বললো আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই, আর আমার তো লোকজনও নেই, আমি তো শুধু বাচ্চাটাকে নিয়ে এসেছি, আমি কীভাবে ভর্তি করাবো। তখন সেই গুরু ভাইরাই সেখানে কলকাতায় সেই সূর্যসন স্ট্রিটে 68 মন্দিরে যে আছেন সেখানে বাচ্চাটার মায়ের থাকার ব্যবস্থা করে সেই ডাক্তারের ট্রিটমেন্টে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে ডিপিআরস না করলে আমরা কিন্তু এই সুফলটা পেতাম না। এই যে আমরা প্রতি মুহূর্তে লকডাউনের পরে এই কয়েকদিন আগে একটা ঘটনা করলাম যে একটা খুব সম্ভ্রান্ত ফ্যামিলি, চরিত্র ফ্যামিলি, তাদের একদম গাড়ি বাড়ি সবই আছে, ফ্ল্যাট আছে, কিন্তু লকডাউনের পরে তাদের অবস্থা দিনে দিন খারাপ হয়ে যাচ্ছে, তাদের চলার মতো নয়। তারা গাড়ি বিক্রি দিচ্ছে, ফ্ল্যাটটা বিক্রি করবে। তখন আচার্যদেরকে নিবেদন করেছে, আচার্যদের বলছে তোমাদের এই বিলাসবহুল জীবনযাত্রা তোমরা একটু কম করে সেটাকে তোমরা একদম মানে মধ্যবিত্ত, তোমরা একটু মানে জীবনযাপনটা একটুখানি কম করো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। সত্যি সত্যি তাই। তারা পরে দেখে তাদের আর সেই আগের মতো অভাব থাকছে না এবং জীবনযাপন সুন্দরভাবে হচ্ছে। তাহলে আমরা প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আচার্যদেরকে ধরে বা ঠাকুর ধরে আমরা খুব ভালো আছি। সেই জন্য আমি প্রতিদিন বক্তব্য বলি যে তোমরা ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবিধি করার কথা আমি খুব ভালো করে বলি যে তোমরা ব্রাহ্ম মুহূর্তে ইষ্টবিধিটা করবে, আর দুবেলা প্রার্থনা, ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে দুবেলা প্রার্থনা করবে। এইটুকু শুধু ইষ্টবিধি আর দুবেলা প্রার্থনা, আর যখন চলবে ফিরবে তখনই নাম ধ্যান করবে, নামটা করবে, দেখবে যে আমরা আমাদের অভাব বিপদ আসতেই পারে, কিন্তু সেটাকে আমরা ওভারকাম করতে পারবো। যাই হোক, আমরা প্রত্যেকে ঠাকুর ধরে চলবো, ইষ্টমুখী হয়ে চলবো। ঠাকুর ছাড়া আমাদের বিকল্প কিছু নাই। আমরা যতটা পারি তাকে আত্মপ্রতিভাবে আঁকড়ায় ধরবো। এই বলে সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री बरदा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संग की जय। मातृ सम्मेलन की जय। वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृं वन्दे आर्यपितॄन् वंदे मातृवर्गान् वन्दे मातृवर्गान् वंदे अहं कृष्टि दैवतं वन्दे अहं कृष्णदेवतं
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर অনুকূল চন্দ্র জি কি জয়। আশা করি প্রত্যেক দিনের মতন আমাদের মাতৃ সম্মেলন আজকেও আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের এই সুন্দর ভালোবাসা দিয়ে আমাদের যে ঘিরে রেখেছেন তাতে আমরা আপ্লুত। আজকে এখানেই জয় গুরু সকলকে।